সো গাইস দেখতেই পাচ্ছেন যে আমার 8000 পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। ইমোটটা আমি ক্লেম করে নিলাম। তো আপনি যদি এই ফ্রি ইমোটটা এখনো না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আপনারা হয়তো এটা জানেন যে এই ইমোট নিতে হলে আমাদের অনেকগুলো মিশন কমপ্লিট করতে হয়। তো এর মধ্যে অনেকগুলো মিশন নিয়মিত গেম প্লে করলে এমনিতেই কমপ্লিট হয়ে যায়। তো এই মিশনগুলো কমপ্লিট হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের 8000 পয়েন্ট কমপ্লিট হয় না। আর 8000 পয়েন্ট গেইন করতে আমাদের কিছু হিডেন মিশন কমপ্লিট করতে হয়। তো না জানতে পারা এই মিশনগুলো কমপ্লিট করা অনেক কঠিন। তো এরই জন্য আমাদের আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে খুব সহজ এবং নতুন 10টি হিডেন মিশন থাকছে। তো সবগুলো মিশনই আপনাদের কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি কথা না, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো আমাদের প্রথম মিশনটা হলো ল্যান্ডমাইন দিয়ে একটা কিল করতে হবে। তো আপনারা ক্লাসিক ম্যাচ স্টার্ট দিয়ে দিবেন। তো ক্লাসিকে যেহেতু বট পড়ে, তো দেখেন আমি একটা বট পেয়ে গেছি অ্যান্ড বটটাকে প্যাক করে নিলাম। তো বটটাকে ভালো মতো ড্যামেজ দিয়ে নিব যেন ল্যান্ডমাইনের কিলটা আমি শিওর পাই। তো ল্যান্ডমাইনটা মেরে দেওয়ার পরে আমি প্যাক থেকে বের হয়ে আসলাম অ্যান্ড এখানেও ও ডাউন হয়ে গেল অ্যান্ড একে এখন কনফার্ম করে দিলে আমাদের মিশনটা কমপ্লিট। ম্যাচটি শেষ করার পর আমরা লবিতে এসে দেখি আমাদের মিশনটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা 100 পয়েন্ট পেয়ে গেলাম। তো এবার 2 নম্বর মিশনে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে অরিয়ন ক্যারেক্টারের মাধ্যমে 2টা কিল করতে হবে। তো এর জন্য আমরা ক্লাসিক ম্যাচ স্টার্ট দিব। তো ক্লাসিক ম্যাচে যেহেতু বট পড়ে, এদের মধ্যে 2টা প্লেয়ারকে যে কোনো ভাবে কনভিন্স করে ভিতরে আনতে হবে। তো আমি এইভাবে কিছুক্ষণ ভিতরে বসে থাকার পর ওরা এমনিতে চলে আসে। তো দেখেন 3টা প্লেয়ার অলরেডি আছে। তো এখানে একজন মারা যায়, সমস্যা নাই, 2জনকে কিল করতে পারলে হবে। অরিয়নের এতটুকু ড্যামেজে কিন্তু ওরা মরলো না। তো অবশ্যই সাথে বোন ফায়ার নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন স্কিল কিন্তু চার্জ হয়ে গেছে অ্যান্ড আমি এখানে অরিয়ন চালু করার পরে একজন ডাউন। তো মিগুয়েল ক্যারেক্টারের কারণে আবার স্কিল চার্জ হয়ে যায় অ্যান্ড 2জনই ডাউন হয়ে গেছে। তো এখন কনফার্ম করে দিলে আমাদের মিশন কমপ্লিট। তো 2 নম্বর মিশনটিও কমপ্লিট অ্যান্ড আরো 100 পয়েন্ট পেয়ে গেলাম। তো গাইজ আমাদের 3 নম্বর যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে টিমমেটকে রিভাইভ জোনে ডাউন হয়ে রিভাইভ করতে হবে। তো আমি চলে আসছি রিভাইভ জোনে অ্যান্ড আমার 2টা টিমমেট মারা গেছে। এখানে একটা ব্যাপার আছে কি, 3জন টিমমেট মারা গেলে কখনো রিভাইভে ডাউন হবে না, ডাইরেক্ট লবিতে চলে যাবে। এজন্য আমার একজন টিমমেট বেঁচে আছে এন্ড উপরে একটা এনিমি আছে। তো আমি নিজেকে অনেক ড্যামেজ দিলাম এন্ড ওর সামনে গিয়ে ডাউন হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমি রিভাইভ জোনে ডাউন আছি এন্ড এই অবস্থায় ওরা রিভাইভ পেলো, এটাই মিশন। আর অবশ্যই ফুল ম্যাচ খেলে বের হবে, নাইলে কিন্তু মিশন কাউন্ট হবে না। তো আমাদের 3 নম্বর মিশনটাও কমপ্লিট হয়ে গেল এন্ড 100 পয়েন্ট আমরা আবারও পেলাম। তো এবার আমরা 4 নম্বর মিশনটি কমপ্লিট করব। তো 4 নম্বর মিশনটি হচ্ছে কি, ক্লাস স্কোয়াডে ফিস্টের মাধ্যমে 4টা কিল করতে হবে, মানে এস করতে হবে। আর ক্লাস স্কোয়াডে নর্মাল প্লেয়ার পড়ে, তো অবশ্যই ক্লা ক্যারেক্টার সাথে নিয়ে আসবেন, তাহলে অনেক সহজে করে নিতে পারবেন। তো আমাদের 4 নম্বর মিশনটিও শেষ এন্ড আরো 100 পয়েন্ট পেলাম। তো এবার আমাদের 5 নম্বর মিশনটি হচ্ছে এইচপি 5 থাকা অবস্থায় গ্লুওয়ালের কভার থেকে একটা কিল করা। এইচপি কমিয়ে নিয়ে ঠিক পাস করে নেওয়ার পর এনিমির সামনে গিয়ে গ্লুওয়াল লাগাবো এন্ড ওকে কভার থেকে কিল করব। তো এটাই মিশন। তো ম্যাচ শেষ করে 5 নম্বর মিশনটি কমপ্লিট হলো এন্ড আবারও 100 পয়েন্ট পেয়ে গেলাম। তো 6 নম্বর মিশনটি হচ্ছে হাইড অ্যান্ড সিক, মানে 10 সেকেন্ডের মধ্যে 3বার ওপেন হয়ে 3টা কিল করতে হবে। যেহেতু একজনকে ডাউন করলে ক্যারেক্টার স্কিল সাথে সাথে চার্জ হয়ে যায়, তো এটা আমরা ক্লাসিক ম্যাচে 10 সেকেন্ডের মধ্যে ইজিলি 3টা বটকে মারতে পারবো। তো আমাদের 6 নম্বর মিশনটিও কমপ্লিট হয়ে গেল। তো 7 নম্বর মিশনটি হচ্ছে রিভাইভ হওয়ার সাথে সাথে G18 দিয়ে কিল করা। অবশ্যই টিমমেটকে বলে দিতে হবে যেন সুপার রিভাইভ না দিয়ে 400 টোকেন দিয়ে রিভাইভ দেয় এন্ড 400 টোকেন দিয়ে রিভাইভ দিলে যে G18 গানটা পাই, ওই গানটা দিয়ে একটা কিল করলে মিশন কমপ্লিট হয়ে যাবে। তো এবার 8 নম্বর মিশনটি কমপ্লিট করতে স্ক্রিনে দেখানো এই ঐতিহাসিক ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে ক্লাস স্কোয়াডে চলে আসবেন। কোনো কিছু না নিয়ে গ্রেনেড নিব এবং টিমমেটদেরকেও বলবো গ্রেনেড নিতে এন্ড একটা সেফ জায়গায় গিয়ে আপনার 3জন টিমমেটকে ডাউন হতে বলবেন এন্ড লাস্টে আপনিও ডাউন হয়ে যাবেন। তো আমি ডাউন হওয়ার আগে সোনিয়া থাকা অবস্থায় ডিমিট্রি ছেড়ে দিলাম এন্ড তো 3জনই রিভাইভ হয়ে গেল এন্ড কিছুক্ষণ পরে আমিও রিভাইভ হয়ে যাব। তো আমাদের 8 নম্বর মিশনটিও কমপ্লিট হয়ে গেছে এবং আরো 100 পয়েন্ট পেয়ে গেলাম। তো 9 নম্বর মিশনটি হচ্ছে এয়ারড্রপের মাধ্যমে কোনো এনিমিকে এলিমিনেট করতে হবে। তো এয়ারড্রপের মাধ্যমে কোনো এনিমিকে এলিমিনেট করা অনেক টাফ। তো এয়ারড্রপের মাধ্যমে নিজে এলিমিনেট হইলেও নাকি মিশনটি কমপ্লিট হবে। তো আমি নিজে এলিমিনেট হয়ে যাচ্ছি। তো আমার হেলথ একটু বেশি থাকায় এই ড্যামেজে কিছু হয় নাই। তো আমি আবার ট্রাই করি, তো এবার হয়েছে। তো আপনারা অনেকটুকু হেল্প কমিয়ে নেওয়ার পর ট্রাই করবেন। তো পুরো ম্যাচ খেলে আসার পরে দেখি আমার এই মিশনটিও কমপ্লিট হয়ে গেছে। তো 9টা হিডেন মিশন কমপ্লিট করে 900 পয়েন্ট নেওয়ার পরে আমাদের পয়েন্ট সর্বমোট 7910 পয়েন্ট হয়। তার মানে আর 90 পয়েন্ট হলে আমি ওই ইমোটটা পেয়ে যাব। তো আরো একটা মিশন আমার কমপ্লিট করতে হবে। তো আরো একটা মিশন আমার জানা আছে, ওটা হচ্ছে গ্লো নো মোর। তো ওটা অনেক ইজি, এর থেকে অনেক সহজ একটা মিশন রয়েছে। এটা কোনো হিডেন মিশন না, তবে এই বিষয়ে অনেকে হয়তো জানে না। তো OB46 আপডেটের পর স্টোরে
পেট এখন গোল্ড কয়েন দিয়ে কেনা যাচ্ছে এবং আমাদের অ্যাচিভমেন্ট মিশনের একটা মিশন রয়েছে পেট নিয়ে। তো আমার কাছে অলরেডি 20টা পেট রয়েছে, তো আর 5টা পেট কিনলেই তো আমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা চাইলে গ্লো নো মোর ওই মিশনটাও কমপ্লিট করতে পারেন, আর যাদের কাছে গোল্ড কয়েন আছে তারা এই মিশনটাও কমপ্লিট করতে পারেন। তো আমি 5টা পেট স্টোর থেকে কিনে নিলাম এন্ড আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেল। তো গাইজ দেখতে পারলেন আমরা পরপর 10টা মিশন কমপ্লিট করে নিলাম এন্ড লাস্টে এই পেটের এই মিশনটা। তো ফাইনালি আমাদের 8000 পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে এন্ড আমরা চাইলে এখন এই ইমোটটা ক্লেম করতে পারবো। তো ইমোটটা নিয়ে নিলাম এবং ইকুইপ করে নিব এখনই। তো গাইজ যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন এন্ড ইমোটটা এখনো পান নাই তারা তো শিওর পেয়ে যাবেন ইমোটটা মিশনগুলো কমপ্লিট করলেই। সো গাইজ যত হাইডেন মিশন ছিল সবগুলো কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম। সো এই জন্য হলো আপনাদের থেকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আশা করতেই পারি। তো এই ছিল মূলত আমাদের আজকের ছোট্টখাট্ট ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, আর এই ভিডিওটি আপনার সেসব বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এই ইমোটটি এখনো নিতে পারে নাই। সো বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।